আপনারা জানেন আজকে আমরা যখন এখানে জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে মানববন্ধন করছি, বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম হায়দার সহ আরো যে সমস্ত দণ্ডিত তরুণ ইসলামী দায়ী সম্পর্কে যে মিথ্যা জঙ্গি মামলা দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই মামলা, এই জঙ্গি মামলা, এটি একটি ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত মামলা। এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। ওই সমস্ত নাস্তিক ফুরকান যারা সবসময় ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, ইসলাম নিয়ে চক্রান্ত করে, তারা এই সমস্ত জঙ্গি দ্বারা এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে তহমাত দিয়ে তারা ইসলামকে বিনির্মূল করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, ইসলামকে বিনির্মূল করা এত সহজ নয়। এই সমাজে আলেম ওলামার অনেক বড় দায়িত্ব এবং অবদান রয়েছে। তারা যদি আজকে বলতে এই সমাজটা চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে যেত, তাদের ওয়াজ এর মাধ্যমে মানুষেরা যত ধরনের অন্যায় রয়েছে তার থেকে বিরত থাকে। আজ তাদেরকে দমন করার মাধ্যমে এই দেশে নাস্তিকতা মুরতাদ থেকে তারা সে প্রবণতা করতে চায়। আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হতে দিব না ইনশাআল্লাহ। শেষে গিয়ে করতে চাই, এই উদ্দেশ্যে পরিচিত ষড়যন্ত্র জঙ্গি মামলা দেওয়া হয়েছে, এটা যদি প্রত্যাহার না করা হয়, এই দেশে গণসংযোগ গড়ে তোলা হবে, গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রত্যেকের যার যার ঘর থেকে বের হয়ে এই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যাবে। আর সমাজ থেকে যদি আলেম ওলামাদেরকে নির্মূল করা হয়, চক্রান্ত করা হয়, শুনে রাখো তোমাদের মৃত্যু হবে। সোনার মতো কুত্তার মতো এই সমাজে কোনো আলেম খুঁজে পাবে না, কোনো খতিব খুঁজে পাবে না, কোনো ইমানদার খুঁজে পাবে না যে তোমাদের বারোবার নামাজ পড়াবে এবং তোমাদেরকে দাফন করবে। সমাজে যদি আলেমকে বিলুপ্ত করতে চায়, মনে রাখো আবু লাহাব যেভাবে মরার পরে তার কবর দেওয়ার জন্য কোন লোক খুঁজে পায় নাই, সমাজে তোমাকে আমাকে কবর দেওয়া হবে। এটা তো বলা হয় না তোমাকে ভক্তর মধ্যে কোন দূর থেকে পাথরের মাটি নিক্ষেপ করার মাধ্যমে তোমার গর্তকে ঘুরে দেওয়া হবে, সমাজে তোমাকে কবর দেওয়ার মতো লোক পাবে না। সুতরাং আমি বলতে চাই, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না। ইতিহাস থেকে শিক্ষা নেই, যারাই ইসলামের বিরোধিতা করেছে তারাই পৃথিবীতে বাঁচতে পারে নাই, তাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত জানোয়ার কুত্তা শুয়োরের মতো।